বন্ধুরা, আজকে আমি নিয়ে চলে এসেছি একটা ভাপা ইলিশের রেসিপি। দারুণ সুস্বাদু এই রেসিপি আমি কিভাবে বানালাম সেটা দেখে নেওয়া যাক। তবে একটা লাইক করে কমেন্ট করো। বন্ধুরা দেখো, এখানে সাদা সর্ষে এবং কালো সর্ষে সমপরিমাণ নিয়েছি, 4 চামচের 1 চামচ করে। ঝালের জন্য কাঁচা লঙ্কা নিয়েছি। এখানে অল্প একটু নুন দিলাম, নুন দিয়ে ব্লেন্ড করব, কারণ সর্ষে পেস্ট হওয়ার পর একটু তেতো হয়ে যায়, নুনটা দিলে আর তেতো হয় না। এখন এটাকে ভিজিয়ে রাখলাম, ব্লেন্ড করে নেব। এখানে ইলিশ মাছের টুকরো নিয়েছি, 3 টুকরো আমি নিয়েছি। নুন এবং হলুদ দিয়ে মাছটাকে ম্যারিনেশন করে রেখে দেবো 10 মিনিটের জন্য। সুন্দরভাবে আমি মেখে নিলাম। আমি আজকে ইলিশ ভাপাটা কাঁচাই ব্যবহার করব। আমি সম্ভবত মাছ ভেজে ব্যবহার করি, তবে আমি কাঁচা আজকে ইলিশ মাছের ভাপাটা দেখাবো। এখানে সর্ষেটা আমি পেস্ট করে নিয়েছি, একদম মোলায়েমভাবে পেস্টটা করতে হবে, একদম স্মুথ একটা পেস্ট আমি বানিয়ে নিয়েছি। সর্ষের পেস্টটা টিফিন কৌটোর মধ্যে আমি দিয়ে দিলাম। এরপর দেখো এখানে কিভাবে কি অ্যাড করছি। মিক্সির জার ধুয়ে জলটা দিয়েছি অল্প করে, আর এখানে আমি অল্প পরিমাণ হলুদ দিচ্ছি। নুনটা বুঝে দিতে হবে, কারণ সর্ষে ব্লেন্ড করার সময় আমি নুন ইউজ করেছিলাম, সেটা বুঝে একটু নুন দিলাম। দিয়ে সব কিছু একসঙ্গে নাড়িয়ে নিচ্ছি, এইভাবে একটু মিক্সড করে নিলাম। ইলিশ মাছে নুন হলুদ মেখে রেখেছিলাম, সেই ইলিশ মাছের পিসগুলো এই সর্ষের মশলার উপরে আমি দিয়ে নিচ্ছি। এইভাবে করে আমি দিয়ে দিচ্ছি, অল্প অল্প করে সর্ষের যে পেস্টটা রয়েছে সেটাও ওপরে একটু দিয়ে দিলাম, যাতে করে ওপরে সুন্দরভাবে মশলাটা সুন্দরভাবে লেগে যায়। আর 3টে কাঁচা লঙ্কা আমি চিড়ে রেখেছিলাম, সেগুলোও মাছের ওপর সুন্দরভাবে এইভাবে সাজিয়ে দিয়েছি। আর কাঁচা সর্ষের তেল ওপর থেকে দিয়ে দিলাম। একটু বেশি করে সর্ষের তেলটা দিতে হবে, তাহলে ঝাঁঝটা খুব ভালো পাওয়া যায়। দিয়ে টিফিন কৌটোর মুখটা আমি এইভাবে ঢেকে দিলাম। এইদিকে দেখো জল বসিয়ে দিয়েছি, 10 মিনিট আমার সময় লেগেছে। জলটা কিন্তু খুব ভালোভাবে ফুটে গেছে। এখন একটা স্ট্যান্ড দিয়ে দিলাম। এরকম স্ট্যান্ডের ওপরে আমি টিফিন কৌটোটা দেব। আমরা যদি সরাসরি জলের ওপর কৌটোটা দিয়ে দিই, তাহলে কিন্তু অনেক সময় কৌটোর ভেতরে এই প্লেন জলটা ভেতরে চলে যায়। এরপর তাহলে দেখতে পাবে কি, কিছুক্ষণ পর যখন আমাদের এটা রেডি হয়ে যাবে, খুলবে, ভেতরে জল ঢুকে যায়। অতএব স্ট্যান্ডের মধ্যে দিয়ে রাখবে। 15 মিনিট এইভাবে আমি ঢেকে রেখেছিলাম মিডিয়াম ফ্লেমে। 15 মিনিট মিডিয়াম ফ্লেমে হতে দিয়েছিলাম। এরপর আমি তুলে নিয়ে একটু ঠান্ডা করে নেব। প্রচণ্ড গরম তো, সাথে সাথেই খুলব না, 10 মিনিট রেখে দিয়ে আমি কৌটোটা খুলে নিচ্ছি। দেখো বন্ধুরা, ইলিশ মাছের ভাপা খুব সহজভাবে আমি তৈরি করে নিয়েছি। কারা কারা ইলিশ মাছের ভাপা খেতে পছন্দ করো, তারা কমেন্ট করে জানিও কেমন লাগলো আজকের রেসিপিটা। বন্ধুরা আজ আসি, টাটা।